ইয়াসমিন জানো প্রিমিস কি করছে? প্রিমিস রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায়া ভিক্ষা করতেছিল। আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখি ভিক্ষা করতে গিয়ে মানুষকে ডিস্টার্ব করতেছে। আরে ভাই, তাহলে তো ও একটা ভিখারি। আবার শুনলাম ও তোমাদের কলেজে পড়ে। এদের মনে হয় লজ্জা শরম নাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু জানো ও তো এরপর আমাদেরকে একদম চমকে দিছে। একটা বিশাল দামি লাক্সারি কার নিয়ে আমাদের সামনে আসছে। আমরা তো পুরো অবাক হয়ে গেছি। কি সত্যি ও দামি গাড়ি নিয়ে আসছিল? ও এত দামি গাড়ি পাইলো কিভাবে? আচ্ছা, তারপর কি হলো বলো আমাকে। ইয়াসমিন একদম চুপ হয়ে যায়। সে এর জন্য অবাক হয় না যে প্রিমিস এত দামি গাড়ি করে এসেছিল। সে আসলে অবাক হয় এর জন্য যে ভূমিকা কি আবার প্রিমিসের আসল পরিচয় পেয়ে গেল নাকি। আরে আসল কাহিনী তো আমি পরে জানতে পারছি। অদিতি আছে না আমার এক ছোট বোন, ওই দিন অদিতি প্রিমিসের সাথে ওই গাড়িতে গেছিল। পরে অদিতি আমাকে বলছে ওই গাড়িটা প্রিমিসের এক বন্ধুর ছিল। প্রিমিস উদয় আমাদের সামনে এসে ভাব নিছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো কত কি ভাবতেছিলাম। অদিতি ভয় পাচ্ছিল, কারণ ভূমিকা প্রিমিসের আসল পরিচয় জেনে গেলে সে নিজেই প্রিমিসের পিছনে ঘোরা শুরু করে দিবে, যেমনটা ওই দিন প্রিমিসের দামি গাড়ি দেখে তার পিছন পিছন গিয়েছিল। অদিতি এখন নিশ্চিন্ত, কারণ ভূমিকা প্রিমিসের ব্যাপারে কোনো কিছুই জানে না। আরে ভাই, তুমি আজকে যেভাবে সেজে গুজে আসছ মনে হচ্ছে অভিজিৎরে একটা বিশাল বড় সারপ্রাইজ দিবা। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আজকে অভিজিৎরে বিশাল বড় একটা সারপ্রাইজ দিমু। ভূমিকা মনে করছে ইয়াসমিন অভিজিতের জন্য সেজে এসেছে, কিন্তু সে আসলে প্রিমিসের জন্য সেজেছে। ভূমিকা জানে যে ইয়াসমিন আজকে অভিজিৎকে জ্বালানোর জন্য প্রিমিসকে তার বয়ফ্রেন্ড সাজাবে, কিন্তু আসলে ইয়াসমিন প্রিমিসের আসল পরিচয় জানার পর থেকে সেই প্রিমিসের প্রেমে পড়ে যায়। ইয়াসমিন, মনে হচ্ছে আমরা একটু জলদি এখানে আইসা পড়ছি। চলো প্রিমিস আর অভিজিৎ আসার আগে আমরা কাছাকাছি কোনো শপিং মল থেকে ঘুরে আসি। না না, তুমি যাও। প্রিমিস হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আয়সা পড়বে, আর যখন আয়সা দেখবে আমরা এখানে নাই তখন তোর বিষয়টা ভালো লাগবে না, তাই না? আরে ভাই, তোমার কি মনে হইতেছে না তুমি ওই ভিখারির বাচ্চার জন্য একটু বেশি ভাবতাছো? ও যদি আইসা পড়ে তাহলে আমাদের জন্য অপেক্ষা করবে। এখানে এত ভালো খারাপের কি আছে? ইয়াসমিন এর পরেও সেখান থেকে উঠতে রাজি হয় না। এটা দেখে ভূমিকাও সেখানেই বসে থাকে। সে ইয়াসমিনের উদ্দেশ্য বুঝতে পারছে না। এর কিছুক্ষণ পর সেখানে প্রিমিস একটা অটো নিয়ে সেই রেস্টুরেন্টের মধ্যে আসে। যখনই প্রিমিস রেস্টুরেন্টে ঢুকে ভূমিকা আর ইয়াসমিনের সামনে আসে। তুমি এত দেরি করে কেন আসলা? তুমি এত সুন্দর দুইটা মেয়েকে এভাবে ওয়েট করাইলা? তুমি নিজের শাহরুখ খান মনে করো নাকি? আরে ভূমিকা, থামো। কি বলতেছো এইগুলা? এমনিতেও তোমার কলেজ এখান থেকে 30 মিনিট দূর, আর ও তো একদম 25 মিনিটের মধ্যে আয়সা পড়ছে। প্রিমিসকে এইভাবে রাগ দেখানোটা ইয়াসমিন একেবারেই সহ্য করতে পারেনি। তাই সে তাড়াহুড়া করে প্রিমিসের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দেয় এবং সাথে প্রিমিসকে বলে, আমারে মাফ করো প্রিমিস। তুমি তো জানো ভূমিকা সবসময় একটু রেগে থাকে, আর যে কোনো সময় যে কোনো কিছু বলে দেয়। ও এত কিছু বুঝে বলে না। ভূমিকা বুঝতেছিল না আসলে প্রিমিসকে এত তেল কেন দিচ্ছে। ভূমিকার কিছুটা সন্দেহ ফিল হচ্ছিল, কিন্তু এরপর সে ভাবে ইয়াসমিন হয়তো প্রিমিসের সাথে একটু ভালো সাজার নাটক করছে, কারণ প্রিমিসের সাথে ইমপ্রেশন ভালো হলে অভিজিৎ প্রিমিসকে দেখে আরো বেশি জ্বলবে। এইগুলা ভেবে ভূমিকা একটু শান্তি পাচ্ছিল। আরে প্রিমিস, তুমি যে ওই দিন একটা লাক্সারি গাড়ি নিয়ে আসছিলা, কিন্তু আজকে তুমি একটা অটো দিয়ে আসলা, তোমার গাড়ির কি হইলো? ওই দিনের কথা প্রিমিসের আজও মনে আছে, কিন্তু প্রিমিস আজকে অন্য একটা মুডে আছে। কালকে যেই ঘটনা ঘটে এরপর সে আর কাউকে তার আসল পরিচয় লুকানোর কথা ভাবে না। সে যে কাউকেই তার আসল পরিচয় দিতে পারে। কিন্তু এই দিকে ভূমিকার এই প্রশ্ন শুনে ইয়াসমিন ভয় পেয়ে যায়। যদি প্রিমিস বলে দেয় সে প্রিমিস চৌধুরী, তাহলে ইয়াসমিনের সমস্ত খেলা এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা প্রিমিস, ওই দিন যে গাড়িটা ভাঙছিলা তুমি এটা ঠিক করতে দিছো তাই না? 6 থেকে 10 লাখ টাকা লাগতে পারে ঠিক করতে, এটা শুনছিলাম। ভূমিকা মনে করে প্রিমিস এখন মিথ্যা কথা বলতে পারবে না, এমনকি প্রিমিস তার নিজের মুখে বলতে পারবে না যে ওই দিন গাড়িটা প্রিমিসের ছিল না। তাই ভূমিকা আবার বলে, আমার সামনে এত ভাব দেখায় লাভ নাই। ওই দিন অদিতি আমাকে সব বলে দিছে ওই গাড়ি তোমার ছিল না। ওই দিন তুমি আমাদের সামনে বড়লোক হওয়ার অ্যাক্টিং করছো, এটা আমরা এখন যাই না গেছি। আচ্ছা ঠিক আছে, মানলাম ওই দিনের গাড়ি আমার ছিল না। যদি এমনটাই হয় তাহলে ওই দিন আমি সিফাতের কাছে গাড়ি ভাঙার জরিমানা কেন নিলাম না?
আর আমি তো ওই গাড়ি ঠিকই করতে পারতাম না, তাহলে তো আমার ওই গাড়ি ঠিক করার জন্য টাকা দিতেই হতো, তাই না? প্রিমিস অনেকটা রেগে এই কথাগুলা বলে। কালকে তার সাথে যা হয়েছে এরপর সে তার ভিতরের জেদ এখনো কন্ট্রোল করতে পারেনি। ভূমিকা প্রিমিসের এই কথা শুনে সে কোনো জবাব খুঁজে পায় না। অনেকক্ষণ চিন্তা করার পর সে বলে, আরে ওইটা তো তুমি আমাদের সামনে হিরো সাজার জন্য করছো। তুমি যতই হিরো সাজার জন্য ট্রাই করো না কেন প্রিমিস, তুমি আসলে একটা ভিখারি যার পকেট সবসময় ফাঁকা থাকে। বন্ধু তো পাইছো একটা রিচম্যান, হয়তো ওই বন্ধুই গাড়ি বানার জন্য কিছু বলে নাই। প্রিমিসের ভূমিকার এমন ব্যবহারে তার কোনো যায় আসে না, এর জন্য সে তার কোনো কথাই পাত্তা দেয় না। প্রিমিস জানে তার আসল পরিচয় কি, তাই সে আর কোনো কথাই বাড়াতে চায় না। ইয়াসমিন, তুমি দেখছো এই ছেলে দেখতেই সহজ সরল আর ইমানদার, কিন্তু ওর ভিতরটা একদম অন্ধকার। ওর থেকে নিজের সেফ রেখো। হ্যাঁ হ্যাঁ ভূমিকা, তোমার আমাদের দুজনকে নিয়ে এত চিন্তা করা লাগবে না। আচ্ছা, তুমি একটু আগে আমাকে বলছিলে না তোমার কোথায় যেন একটা মিটিং আছে? ইয়াসমিন ভূমিকাকে ইশারা দিয়ে বলে। প্রিমিস আসার আগেই তারা দুইজন এই প্ল্যান করে রেখেছিল। যখন প্রিমিস আসবে তখন ভূমিকা এখান থেকে চলে যাবে, আর ঠিক সেই সময় অভিজিৎ আসবে সেখানে। অভিজিৎ ইয়াসমিনকে প্রিমিসের সাথে দেখলে সে অনেক জ্বলবে, কিন্তু আসলে ইয়াসমিন অভিজিৎকে এখানে আসার জন্যই বলেনি, কারণ সে প্রিমিসের সাথে আলাদা সময় কাটাতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আমার কলেজের গ্রুপের সাথে একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো। আর প্রিমিস, অবশ্যই আমার বোনের খেয়াল রাখবা। আমি গেলাম তাহলে। ভূমিকা এটা বলে সেখান থেকে উঠে কিছু দূর চলে যায়। আর হঠাৎ তার মনে পড়ে এখন অভিজিৎ আসার পর প্রিমিসকে দেখে যদি রেগে যায়, আর সেই মুহূর্তটা তার চোখের সামনে হলে অনেক মজাদার হবে। যখন সে দূর থেকে প্রিমিস আর ইয়াসমিনের টেবিলের দিকে তাকায়, দেখে ইয়াসমিন প্রিমিসের হাত ধরে বসে আছে। আরে ভাই, এইসব কি হইতাছে? আমাদের তো শুধু অ্যাক্টিং করা লাগবে। তাহলে ও প্রিমিসের হাত কেন ধরে রাখছে? এমন তো না প্রিমিস এটার ফায়দা নিতেছে। না, আমি এখনই অভিজিৎরে ফোন দেই। হ্যালো অভিজিৎ, তুমি কই আছো? তুমি কি একটু টি ক্যাফে রেস্টুরেন্টের সামনে আসতে পারবা? এখানে কে যেন আমার পার্স চুরি করে নিছে। আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি জলদি আসো। ভূমিকা অভিজিতের সাথে কথা বলে জানতে পারে তাকে আসতেই বলা হয়নি। এরপর সে চালাকি করে বলে না যে ইয়াসমিন একটা ছেলের হাত ধরে বসে আছে। সে আসলে তাকে নিজের চোখে এইগুলো দেখালে আরো বেশি জ্বলবে এবং প্রিমিসকে মারতেও পারে। সে এইটার অপেক্ষা করছে। এর কিছুক্ষণের পরেই সে রেস্টুরেন্টের বাইরে অভিজিৎ এসে হাজির হয়। অভিজিৎ আসো, আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তুমি মনে হয় অনেক বিজি থাকো। হ্যাঁ, আমি আসলে বিজনেসের কারণে একটু বিজি ছিলাম, আর এর জন্য আমি ইয়াসমিনের সাথে দেখা করতে পারি নাই। আচ্ছা, তো ইয়াসমিনের খবর কি, ঠিক আছে তো? আরে আমি যখনই আসি তুমি ইয়াসমিনের কথা বলো। আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। আচ্ছা যাই হোক, ইয়াসমিন এখন অনেক বিজি থাকে, কিন্তু কেন বিজি থাকে সেটা আমি জানি না। কিছুই বলে না আজকাল আমাকে। ভূমিকা ইচ্ছা করে মিথ্যা বলে। সে চাচ্ছিল অভিজিৎ ইয়াসমিনকে নিয়ে আরো কথা বলুক। সে যত কথা বলবে তত চিন্তিত হবে। যখন সে ইয়াসমিনকে প্রিমিসের সাথে দেখবে তখন সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। সে যত জ্বলবে তত রেগে যাবে, আর সেটা প্রিমিসের উপর মিটাবে, যেটা দেখে ভূমিকা খুবই শান্তি পাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, তোমার সাথে ওর কথা হয় না? আরে হ্যাঁ ভাই, আমি কি তাহলে মিথ্যা কথা বলতেছি নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা পুলিশের কাছে যাই। তোমার ফোন হারিয়ে গেছে, আমরা একটা জিডি করে আসি। না না, আমি এখন পুলিশের কাছে যাব না। আমার এখন অনেক খিদা লাগছে। আমি আগে খাবার খাবো, তারপর যেখানে মন চায় সেখানে যাব। এরপর ভূমিকা অভিজিৎকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ে। এখন কি অভিজিৎ ইয়াসমিনকে প্রিমিসের সাথে দেখে ফেলবে? আর যদি প্রিমিসের সাথে দেখেই ফেলে তাহলে কি হবে, কি হতে যাচ্ছে আগামী পর্বে তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।